হ্যালো, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি। আমি আর মনু বেরোবো। আমার দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে, এখানে পুজোও হয়ে গেছে দেওয়া। এখন বাজে 11:20 মতো বাজে আর কি। মনু স্নান করতে যাবে। আর আজকে আমরা যাচ্ছি মেজুমনির বাড়ি, সেখান থেকে আমরা যাব মৌ দিদির বাড়ি। তো কালকে যেহেতু কার্তিক পুজো, তো কার্তিক পুজোর প্রিপারেশনও শুরু হয়ে গেছে। আমরা আজকে চলে যাচ্ছি, অনেক অনেক কাজ আছে। টম, রোদ পোহাও, আমরা চলে আসবো। টাটা। চল মুন, চল, ওট ওট ওট। টাটা মাম্মা, টাটা টাটা টাটা। মুন স্কুলে যাচ্ছে। মুনকে দিতে যাচ্ছি। হ্যাঁ, আরে বাবা রে, স্কুলে যাচ্ছি। টাটা টাটা টাটা। আমার স্কুল রাগ করলে না। আচ্ছি আচ্ছি আচ্ছি। কি হচ্ছে? টাটা টাটা। কি হয়ে থাকবে, বুঝেছো? বুঝেছো বাবা? টাটা মামা, টাটা, চলে আসবো পরশু দিনই চলে আসবো। টাটা, গুড বাই হয়ে থাকবে, কেমন মামা? তো এই যে আমি আর মন বেরিয়ে পড়লাম। এখন 12:30 বেজে গেছে, আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। এবার পিউ দিদিদের রান্না বান্না সব কমপ্লিট। ওদিকে আমাদের দুপুর 3টের সময় গাড়ি বলা হয়েছে, গিয়ে এখনও তত্ত্ব সাজানো বাকি আছে, অনেক কাজ আছে এখনও। তাড়াতাড়ি করে পৌঁছোই, মোটামুটি 1:30 বেজে যাবে ওদের বাড়িতে আমাদের ঢুকতে। কেমন লাগছে মন? ভালো কল্যাণী কাণ্ড করে আমরা বেরিয়ে পড়েছিলাম অনেকক্ষণই, কিন্তু মানে কি বলবো, ব্যাপারটা হচ্ছে মামার বাড়ি থেকে, মানে যাদের বাড়ি কার্তিক খেলা হয় তার বাড়ি থেকে কার্তিক খেলা আর কি। বাবার মায়ের জন্য তো কিছু পাঠাতে হয়, শাড়ি পাঞ্জাবি। তো আমাদের দাদার জন্য যে পাঞ্জাবি কেনা হয়েছিল সেটার সাইজটা একটু প্রবলেম ছিল, তো সেই কারণে আমি সেটা চেঞ্জ করেছিলাম। বেরোবার আগে আমি সেটা সামনে রেখে দিলাম। মনু আমাকে অনেকবার মনে করিয়েছে, তো আমি একেবারে ভুলে গেছি। আমরা চণ্ডীতলা ক্রস করে চলে যাচ্ছি, তখন মনে পড়েছে। এখন আবার বাড়ি যাচ্ছি, আবার ওখান থেকে যাব। এখানেই বেজে গেছে 1:05। জানি না, এখনো গিয়ে তত্ত্ব সাজানো আছে, তারপর 3টের সময় গাড়ি আসবে, কি হবে জানি না। ছটা পট আমি ততটা সাজাতে থাকবো। কি বলবো, কি করলাম আমি, প্যাকেট কাটবো, আটটাও সেটা মারবো, কিছু করার কি করে ফেললাম আমি বলতো। যাই হোক, মধ্যিখানে এই যে এই সমস্তগুলো কেনা হয়েছে, আরো টুকটাক। এখন যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। যে রাস্তা ক্রস করে গেলাম, আবার সেই রাস্তাতেই এই আসছি বাড়ি। আবার টমের সাথে আবার দেখা হবে। টম ভাবে, বেচারা টম ভাববে এরা ফিরে এলো। টম ভাবে মুন স্কুল থেকে চলে এসেছে। সত্যি তাই। ফাইনালি কালীপুর থেকে আমরা অটো পেয়ে গেছি, চলে যাবো মনে হচ্ছে তাড়াতাড়ি। গিয়ে এখনো চকলেট, চিপস সব কেনা আছে। এই যে পেছনে আমাদের যেগুলো কেনাকাটা করলাম রাখলাম, কারণ হাত ভর্তি জিনিস আমাদের ক্যারি করছি, আমরাই জানি। সত্যি টোটোতে আস্তে আস্তে কার সাথে দেখা হয়ে গেছে? তুতান দাদা। আমরা আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ দেখা হয়ে গেল যে আমরা 3জন এখন একসাথেই যাই। মাঝে কাণ্ডের ওপর কাণ্ড হচ্ছে, কাণ্ডের পর কাণ্ড, সত্যি তাই। একসাথে দেখো, সবুজ লেজ ধর, আমরা একসাথে একই গাড়িতে এসেছি। হ্যাঁ, আমি লজেন্স কি আছে? দেখি এরা সব আছে। লজেন্স নেই এমনি? 1 টাকা, 1 টাকা দিয়ে নি। এগলেয়ার্স, হ্যাঁ এগলেয়ার্স দাও। এগলেয়ার্স তুমি 20 টাকার দাও। এখন সব চকলেট চিপস কেনা হচ্ছে। হ্যাঁ, এই তো মোড়ে মোড়ে। টেপটা জিজ্ঞাসা কর। পাড়ার মোড়ে। আচ্ছা, সেলো টেপ হবে? না, এখানে কোথায় পাবো গো? হ্যাঁ হ্যাঁ, ট্রেনে। তাহলে এটা নড়বে না, এই ঘন্টাটা নিচটাতে আটকে দেয়। হ্যাঁ বলো। সাজানো চলছে, তত্ত্ব সাজানো, এসেই বসে গেছি। এটা দিতে হবে না, ছেড়ে দে না এটা। আরে আটকাটা ঘুরে যাবে যখন। বল। হ্যাঁ বল বল। হ্যাঁ
একটা দিয়ে করে দিচ্ছি। তো এই যে এটা এখানে এখন চকলেটের এটা হচ্ছে এই দিকগুলোতে মিল্কি বারের উপর একটা দে মিল্কি বারের এই মানে চকলেটের ট্রে সাজানো হচ্ছে, এখানে খেলনার ট্রে সাজানো হয়ে গেছে। যাই হোক আমরা এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, পিউ দিদি খেতে দিচ্ছে আজকে, আমরা সবাই খেয়ে নেবো। এখন এখানেই বাজে 2:45, 3টের সময় গাড়ি আসবে আবার। আজকে ভাত, আলু ভাজা, কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা মতো, আর এখানে ডিম সেদ্ধ, ডিম ছাড়াচ্ছে মেজমণি। নুন আছে এখানে, ঠিক আছে? কি গো হাত ভালো আছে এখন? ভালো আছে আগের থেকে? একদম পুজোর আগে ভালো হয়ে যেতে হবে। তো এখন এই যে বেরোবার টাইম হয়ে এলো, এখন ঘড়িতে বাজে কটা? 3:15। আমাদের গাড়িও আসবে এবার। পিউ দিদি এখন এখানে মেশোর জন্য রুটিগুলো করে রাখছে আর কি। আর আমি এখন ভাত খাওয়ার পর এখানে বসে আছি, ও রুটি করছে সেটাই দেখছি। আমার ড্রেস ফ্রেস সব পরেই এসছি, এখন শুধু একটু লিপস্টিক লাগাবো আর বেরোবো তারপর। আর তত্ত্বের ট্রেগুলো সব সাজানো হয়ে গেছে, সেগুলো দেখাচ্ছি। তো এই যে আমাদের তত্ত্ব সাজানো কমপ্লিট, সমস্ত তত্ত্ব এখানে রেডি। এখানে দাদা, আমার মৌদিদি, কার্তিক আর যে বাচ্চাদের কিছু একটা রিচুয়াল থাকে সেই বাচ্চা, তাদের দুজনের সাজানোটা আমরা নিজেদের মতো বেশ সুন্দরী করার চেষ্টা করেছি। এই যে মুনু আর আমি, আমরা দুজন মিলে সাজিয়েছি। আর পিউ দিদি তো যেমন বললাম ওদিকে ও আটা মাখছে, রুটি করছে আর কি মেশোর জন্য। তো বাকি একটু রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো, গাড়ি এসে গেছে, নিচে যাই। আদৌ গাড়িতে যাবো কি জানি না, কারণ মারুতি সুজুকি এসছে এবার আমাদের তত্ত্ব, ওই ওমনি এসছে, তত্ত্ব ধরবে না, সে কারণে হয়তো আমি, মুন আর পিউ দিদি যাবে কি বলতে পারবো না, আমরা অটো টোটো করে যাবো। আমরা বেরিয়ে পড়েছি, এই যে তত্ত্ব হাতে নিয়ে। এটা আজকে আমার সাথে বিট্রে করে দিয়েছে। আর আমি এই যে জানলার ধারে, না হলে মানে ব্যাপারটা হচ্ছে এখানে একটা কাণ্ড হয়ে গেছে, সেটা আমি পরে বলবো নামার পর, আগে সুস্থভাবে ল্যান্ড করিয়ে দিয়ে তারপর। বেসিক্যালি আমাদের গাড়িতে যাওয়ার কথা ছিল টাটা সুমোতে, কিন্তু এতগুলো তথ্য হয়ে গেছিল, অথচ পিউ দিদি টাটা সুমোটা বলতেই ভুলে গিয়েছিল, তাই আমাদের খুবই প্রবলেম হয়েছিল। ঠিক আছে, দুটো মিষ্টি আইটেম নিয়ে তুতান দাদা এখন মিষ্টি আনলো, এই যে মহাপ্রভু থেকে মিষ্টি নিয়ে নেওয়া হলো। এবার আমরা এসে গেছি ধুলোগড়, এসে গেছি। মৌ আবার বললো যে দেবপমদা নাকি মানে বাইরে আছে, দেখা হয়ে যেতে পারে। এই যে এসে গেছি, এসে গেছি মৌ দিদিদের বাড়ি। এবার দেখি ডাক দি। তো আমরা এইমাত্র সবাই মিলে ঢুকলাম, এই যে সব তত্ত্ব নিয়ে এসছে, এসে গেছি, দেখা যাক ওদের রিয়াকশন। এই যে দৌড়ে দৌড়ে আসছে একজন, মনে হচ্ছে একজন মনে হচ্ছে দৌড়ে দৌড়ে আসছে ভিডিও করতে করতে। কি ব্যাপার, ব্যস্ত এসে গেছি, তত্ত্ব পুরো সাজানো হয়ে গেছে। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো ভালো। এই যে পেছনে কি এটা? এই যে এখন মিষ্টি দিয়ে দিয়েছে। এত মিষ্টি খেতে পারবো না এখন, জল খাবো। যে নাড়ু চলছে এখন বানানো, অনেকদিন বাদে এলাম। এই যে কালকে কার্তিক পুজো, এই শীতে একদম চাদর দিয়ে লেপটে দিয়েছে পুরো। আমাদের সকলেরই একটু বেরোনোর প্ল্যান হয়েছিল বাজারের দিকে, মৌদিদির কিছু কেনাকাটা ছিল, আর এদিকে কিন্তু নাড়ু বানানো চলছিল। তো এখন আমরা সকলে মিলে একটু বেরোলাম বলতে বাজারে বেরোলাম।
ওর রান্নাবান্নার জন্য কিছু কেনাকাটার আছে, আর মুন যেহেতু আলপনা দেবে কিছু রং কেনার আছে, তো ওই কারণে আমরা এখন বেরোলাম। 500 কত? 200 টাকার করে দাও তো। এখানে কিন্তু খুব সুন্দর আলো লেগে গেছে একদম। আমরা বাজারে গেছিলাম, এসে দেখছি এত সুন্দর আলোগুলো লেগেছে, ভালো লাগছে, দারুণ লাগছে। আমি বুঝি তো তুই যেটা বলছিস হোয়াইট নে, পুরো হোয়াইট নে, পুরো হোয়াইট নে। হ্যাঁ শুধু হোয়াইট। বাজার করে বাড়ি ফিরে আসার পর দেবপমদার সঙ্গে আমি আর মুন আরও একবার চলে গিয়েছিলাম বাজারে। ও রং করবে বলে যে তুলিগুলো নিত সেগুলোই নেওয়া হয়নি। তারপর কিন্তু আমরা বেশ গল্প করতে করতে ফিরছিলাম। যে বাড়িটার সামনে দিয়ে আমরা পার হচ্ছিলাম, কথায় আছে সেটা নাকি একটা ভূতের বাড়ি। যাই হোক, অন্ধকারে সত্যিই কিন্তু ভীষণ গাটা ছমছম করছিল। এই যে এসে গেছে এখন সিঙ্গারা আর মুড়ি নিয়ে, তাই তো? সবাই মিলে মুড়ি সিঙ্গারা খাওয়ার পর আমরা কিন্তু ছাদে চলে গিয়েছিলাম। আর এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ বাড়িতে ফুল দমে গান চলছিল, তাই কপিরাইট ইস্যু তো থাকতেই পারে। এই যে ওপরে চলে এসে দেখি এই যে ঠাকুরের জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে, আর মুনুও কিন্তু খুব সুন্দর করে আলপনা দিচ্ছিল। তারপর বেশ অনেকক্ষণ বাদে অনেক গল্প করার পর এই যে রাতের বেলা তখন বেশ ঠান্ডা লাগছিল, তখন কিন্তু মুনুর আলপনা অলমোস্ট শেষ হয়ে এসেছিল। এই যে আলপনার ফিনিশিং টাচ চলছে, একদম লাস্ট। এত সুন্দর বড় আলপনাটা মনু দিয়েছে এতক্ষণ ধরে বসে বসে। মনু খুব সুন্দর হয়েছে, কমপ্লিট মুনি, খুব সুন্দর। তো ফাইনালি মনুর এখন রাত 11:10 সময় কমপ্লিট হলো ফুল আলপনাটা। এত সুন্দর লাগছে না, ভীষণ সুন্দর হয়েছে সত্যি বলছি, তাই না পিউ দিদি? এত ভালো লাগছে দেখতে। এই যে এটার একদম সামনে সমানে সমানে ভীষণ অপূর্ব হয়েছে, খুব সুন্দর হয়েছে মুন। আর ওই জায়গাটা কালকে আগে চৌকি বসবে, ঝাঁট দেওয়া হবে, তারপর ওখানে একটা ছোট্ট করে আলপনা করবে মনু। এই দেখি একটু নবরত্নটা দেখি, ওর বাবা পর্যন্ত বললো আমার ছেলেকে আজকে দেখি। এই ভিডিও করছি, দাঁড়াও। এই যে আজকে রাতের ডিনারে মৌদিদি স্পেশাল নবরত্ন কারি, রুটি আর মিষ্টি। এই যে মৌদিদি খেতে দিয়ে দিয়েছে সকলকে, তুদা দাদা বসে গেছে, আমরাও বসবো। এই সবাই খেতে বসো। আচ্ছা ওইটা দেখ ড্রয়িং করা, ওইটা দেখ, ওটা শিব ঠাকুরটা ড্রয়িং। এই ছবিটা ভীষণ সুন্দর, এটাও, এটা ড্রয়িং, এটা তো মহাদেব।